রাধিকা, ওই তো কর্ণ এসে গেছে। কি গো, ওদের দুজনের একটু প্রাইভেসি দরকার, কথা বলুক ওরা। রাধিকা, তোমায় টেন্সড লাগছে কেন? কি হয়েছে? না, একটু টেনশনে ছিলাম, কিন্তু এখন ঠিক আছি। তুমি তো জানোই, তোমাকে দেখলে আমার সব টেনশন দূর হয়ে যায়। আচ্ছা, এসব ছাড়ো, জাহ্নবীর সাথে তোমার মিটিং কেমন হলো? মানে সব ঠিকঠাক তো? রাধিকা, অনেস্টলি বলতে গেলে আমি যথেষ্ট কনফিউজড। আর তুমি না বললে তো আমি ওর কথা শুনতে যেতামই না। ওই যে খারাপ ব্যবহারের জন্য অনেকবার সরি বললো, ক্ষমা চাইলো। বা না, মানে ক্ষমা যখন চেয়েছি এটা তো ভালো কথা। আমার মনে হয় ও নিজের ভুলটা বুঝতে পেরেছে কর্ণ। কে জানে। দেখো রাধিকা, আমি জাহ্নবীকে বিশ্বাস করি না, আর ওকে নিয়ে কথাও বলতে চাই না। এনিওয়ে, তুমি কি করছিলে? আমি রান্নাঘরে জিনিসপত্র গোছাচ্ছিলাম। আচ্ছা চলো, আমি হেল্প করে দিই। না না, হেল্প করবে কেন? সব তো হয়ে গেছে। হয়ে গেছে? না, আমার মনে হয় একটা কাজ এখনো বাকি আছে। আজ বা কি কাজ? হ্যাঁ, এই তো এটা। কি কাজ? আমি তো সব সকাল থেকে এই তো এই কাজটাই তো বাকি আছে। তোমার সাথে থাকলে আমি মনে শান্তি পাই রাধিকা। মা ঠিক বলছিলেন, একে অপরের প্রতি আমাদের এই ভরসাই আমাদের ভালোবাসাকে প্রোটেক্ট করবে। রাধিকা, রাধিকা, মিস্টার কর্ণ সেন আছেন? হ্যাঁ বলুন। আপনার একটা পার্সেল আছে। থ্যাংক ইউ। আসছি। এটা তোমার জন্য পাঠালাম। কে? ওয়েস্টার্ন ডিজাইনার স্যুট, স্পেশালি তোমার জন্য ডিজাইন করা। প্লিজ এটা প্রেস কনফারেন্সে পড়ো, ফর মাই সেক। এটা তো জাহ্নবীর হাতের লেখা, তার মানে এটা জাহ্নবী পাঠিয়েছে। কর্ণ, কর্ণ, শোনো না, বলছি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি খেয়ে তুমি একবার ওপরে যাও তো। ওখানে তোমার জন্য একটা সারপ্রাইজ রাখা আছে। কি সারপ্রাইজ? একটা ইন্ডিয়ান কস্টিউম, যেটা আমি নিজের হাতে তোমার জন্য ডিজাইন করেছি। কালকে কনফারেন্সে তুমি ওটা পরো। হ্যাঁ, ইন্ডিয়ান কস্টিউম কেন? বাবা ট্রাস্ট মি, তোমাকে খুব ভালো লাগবে ইন্ডিয়ান কস্টিউমে। প্লিজ ওটা পরো। এই প্রেস কনফারেন্সটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কি এটাতে যদি একটু ভুলভ্রান্তি হয় না, আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে কথা বলবে না, আমি জানি। ও হয়তো আমাকে ছেড়ে চলেও যেতে পারে। কি গো, কি ভাবছো? এই যে কি গো? কিছু না। আচ্ছা ঠিক আছে, ব্রেকফাস্টটা তাড়াতাড়ি খেয়ে ওপরে যাও। গিয়ে কস্টিউমটা দেখে আমাকে জানিও কিন্তু তোমার কেমন লাগলো। হ্যাঁ না, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও, এসো। রাধিকাকে কত খুশি লাগছে। আমি যদি এখন বলি যে জাহ্নবী প্রেস কনফারেন্সে আমার পড়ার জন্য ওয়েস্টার্ন ডিজাইনার স্যুট পাঠিয়েছে, রাধিকার সব এক্সাইটমেন্ট নষ্ট হয়ে যাবে। না, আমি এটা করতে পারি না। কিন্তু আমি এখন কি করব?
অনুরাধা আছো? কে আপনি? কাকে চাই? অনুরাধা আছে? না, দিদি তো বাড়িতে নেই। আমি আমি দিদির বোন হই। আপনি আপনি বসুন না, আপনি চা কফি কিছু খাবেন? ঠিক আছে, আমি দইয়ের ঘোল বানিয়ে আনছি একেবারে গন্ধরাজ লেবু দিয়ে। আপনি কোথায় থাকেন? আমি এখানেই থাকি, এই এলাকায় থাকি। মানে এক সময় থাকতাম, এখন দুবাইতে থাকি। ও মা, দুবাই? এই তো কদিন আগেই দেশে ফিরেছি ছেলেকে নিয়ে, একটা ভালো মেয়ের খোঁজে। দুবাইবাসী ছেলে বিয়ের জন্য পাত্রী খুঁজছে। এই যে দেখছি মেঘনা চাইতেই জল। আচ্ছা, অনুরাধা যখন নেই তাহলে এখন আমি আসি। না মানে আপনি যখন একবার এসে পড়েছেন তাহলে আর হাত ফসকে আপনাকে যেতে দিতে পারি না। না মানে এত সহজে কি আপনাকে ছাড়তে পারি? আচ্ছা ঠিক আছে, আজকে চলে যান। আপনি বরং কাল দুপুরে সপরিবারে আমাদের বাড়িতে খেতে আসবেন, কেমন? না না, এসবের দরকার ও নেই। বাবা, দরকার নেই বললে চলে নাকি? আপনি হলেন দিদির বন্ধু, আর দিদির বন্ধু মানেই হচ্ছে আমার বন্ধু। আপনি দেশে এসেছেন, আপনাকে না একেবারে নিজে হাতে মুড়ি ঘন্ট, দই কাতলা, চালতার অম্বল বানিয়ে খাওয়াতে খুব ইচ্ছে করছে। প্লিজ না করবেন না। আচ্ছা বেশ, আসবো। সপরিবারে কাল দুপুরবেলা, কিন্তু ছেলেকে কিন্তু আনতে ভুলবেন না, ছেলেকে নিয়ে আসতেই হবে। ঠিক আছে, আচ্ছা আসবো। কেমন? নমস্কার দিদি, আসবেন কিন্তু। এই তো একবার ওনার ছেলের সাথে রিনির চারাত এক করে দিতে পারলে ব্যাস, ঠাকুর ঠাকুর করে সব ঠিক থাকলে পরে রিনি, আমার রিনি একবার দুবাই যাবে আর আসবে, আসবে আর যাবে, আর যাবে আর আসবে, আসবে আর যাবে। ও যাচ্ছে, আসছে, যাচ্ছে, আসছে। সব সময় নিজে সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চায়, সব লাইমলাইট নিজে একা নেবে। কিন্তু কর্ণ এখনো এলো না কেন? এক্সকিউজ মি। এক্সকিউজ মি, আপনার নাম জাহ্নবী না? আপনি তো একসময় ডান্সার ছিলেন। হ্যাঁ ঠিক তো, আপনার তো অনেকগুলো স্টেজ শো আমি কভার করেছিলাম। এক্সকিউজ মি, কি হলো? তুমি হঠাৎ এইভাবে ফটো সেশন ছেড়ে কেন চলে এলে? মান সম্মান বাঁচাতে। আজকে শুধু তোমার জন্য আমাকে এই গা জ্বালানো কথাগুলো শুনতে হচ্ছে। জানবি, তোমার পাস্টের জন্য আমার স্টেটাসে কলঙ্কের দাগ লেগে গেছে। কে? তুমি দেখবে একদিন আমি এই শহরের বেস্ট ডান্সার হব। আই এম শিওর জাহ্নবী, আর আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার সাপোর্ট সিস্টেম হয়ে। তোমাকে অনেক ইউনিক ইউনিক ডান্সও প্ল্যান করতে হবে, দর্শককে ইমপ্রেস করতে হবে। তুমি চিন্তা করো না, আমি আছি তো।
আস্তে ঠিক আছে। চলো। আমার পাঠানো ডিজাইনার স্যুটটা কে পরেনি? কে? তুমি আমার পাঠানো ডিজাইনার স্যুটটা কেন পরে এলে না? আমি তো ওটা পাঠিয়েছিলাম এখানে পরে আসার জন্য। তাহলে মিসেস দত্ত তোমার জন্য ডিজাইনার কস্টিউম পাঠিয়েছিলেন? কখন? আমি এক্সপেক্ট করেছিলাম তুমি ওটা পরে আসবে। কে কেন পরে এলে না ওটা? তার মানে কি তুমি এখনো আমায় বিশ্বাস করো না? আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে চাই না, স্টিল বলছি এটার সাথে তোমাকে বিশ্বাস না করার কোনো যোগ নেই। স্বামী হিসেবে স্ত্রীর এক্সপেকটেশন ফুলফিল করার ব্যাপার ছিল। রাধিকা এক্সপেক্ট করছিল যে আমিও ডিজাইন করা ড্রেসটা পরি, আমি সেটাই পরেছি। জাহ্নবী তোমার জন্য কখন ড্রেস পাঠালো সেটা বুঝতেই পারলাম না। তখন যে পার্সেলটা এলো তাতে জাহ্নবীর পাঠানো কস্টিউম ছিল, কিন্তু সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার প্রায়োরিটি লিস্টে একমাত্র আমার ওয়াইফ আছে, আর তার পছন্দ আমার কাছে ম্যাটার করে। কিন্তু তুমি যে ওনার কস্টিউম পরনি, আমার মনে হয় তাতে ওনার খুব খারাপ লেগেছে। তাতে তোমার এত বদল হওয়ার কিছু নেই রাধিকা, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কি পুতুলের গায়ে তো ময়লা লেগে আছে, ঠিক করে পরিষ্কার করো। আর এই কুশনের ঢাকনাগুলো পাল্টে দেবে। আসছি না কেন? বলছি ছোট কাকি, এত সকাল সকাল বাড়ি গোছানো হচ্ছে কেন? এত প্রশ্ন না করে কুশনের ঢাকনাগুলো পাল্টাতে বললাম তো। শোনো পায়েল, আজকে যে অতিথিরা আসছেন আমাদের বাড়িতে তাদের কাছে কিন্তু আমার প্রথম ইন্সপেকশনটা খুব জরুরি। হ্যাঁ, ইন্সপেকশন? ও ছোট কাকি, ওটা না ইন্সপেকশন নয়, ইমপ্রেশন। বুঝলেই হলো। যে রান্নাগুলো করতে বলেছিলাম করেছো, আর এই মুড়ি ঘন্টটা নামানোর আগে একটু ঘি গরম মশলা দিতে বলেছিলাম, আর বাকি রান্নাগুলো হয়েছে। বলছি তো সব রান্না হয়ে গেছে। আবার না, আসলে এত সকাল সকাল এত রান্না করতে হচ্ছে তো। কাদের জন্য এত তোড়জোড়? বললাম না অযথা কৌতূহল দেখাতে না। রান্নাগুলো খাবারের টেবিলে রেখে দাও, ওনারা এলেন বলে দুপুরে খেতে। যাও। হ্যাঁ, ছোট কাকির হাব ভাব দেখো, এমন হুকুম চালাচ্ছে যেন এবারের মালকিন। কি আর করা যাবে, এখন তো ওনাকে চটানো যাবে না। হ্যালো, হ্যাঁ দিদি, আমি বুঝতেই পেরেছি যে আপনি ফোন করবেন। হ্যাঁ দিদি, হ্যাঁ আমরা একদম তৈরি আছি, আপনাদের জন্যই অপেক্ষা করছি। কখন আসবেন আপনারা? বলছি আপনার ছেলে আপনাদের সঙ্গে আসছে তো? খুব ভালো, খুব ভালো, তাড়াতাড়ি আসুন দিদি, আমরা একদম তৈরি। আসুন আসুন, রাখছি। হ্যাঁ হ্যাঁ। কি হলো, এখন দাঁড়িয়ে আছো? যাও কাজগুলো করো গিয়ে। এত মধুমাখা গলায় কাকে আসতে বলছে? কি আসছে এখন?
কাজকর্ম মন দিয়ে শিখবি, কেমন মা? সাবধানে যাবে কিন্তু, হ্যাঁ? আসছি বাবা। হ্যাঁ, সাবধানে আসবি। আসছি মানে তুই আজ কোথাও যাবি না? সকাল সকাল শুরু হয়ে গেল রে। তুমি বেরোনোর সময় এরকম একটা না একটা ইস্যু কেন করো বলো তো? কি চাও মা তুমি? শোন, আমার সাথে এই উকিলি সওয়াল জবাব একদম করবি না। এই উকিলগিরি কিন্তু আমার একদম পছন্দ না রিনি। মা আমার কোনো ইন্টারেস্টও নেই, যাই আমি অফিসে। কি হলো রিনি? ছোট কাকি তোমায় কি বললো তুমি শুনতে পেলে না? যাও, অফিসে যাওয়ার দরকার নেই, তোমার ঘরে যাও। কিন্তু কেন? অকারণে আমি কেন অফিস কামাই করবো? কারণটা কি? দেখ রিনি, আমার মাথা গরম করাস না। আজ কিন্তু রাধিকাও নেই তোকে বাঁচাতে পারবে। আমি যেটা বলছি সেটা শুনবি। আজ তুই অফিস যাবি না মানে যাবি না, ব্যাস। আমি অফিস যাবই মা। না, যাবি না। যা নিজের ঘরে যা, পোশাকটা পাল্টে নে। আমি শাড়ি বার করে রেখেছি, পোশাক পাল্টে এক্ষুনি নিচে আসবি তুই। বাবা মা এসব কি বলছে? দাঁড়া, আমি দেখছি। কি ব্যাপার জয়তী, কেন এরকম করছো? মেয়েটা রেডি হয়ে অফিসে যাচ্ছে, তাকে বলছো তুমি শাড়ি পরে আসতে। তোমার মাথাটা তো ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। তোমার মাথা ঠিক আছে কিনা সেটা আগে দেখো। এমনিতে তো তর্কে একবারে বৃহস্পতি তৈরি হয়েছে। একটা কথা মাটিতে পড়তে না পড়তে উত্তর তৈরি। এরকম মেয়ের সাথে না কোনো বড়লোকের ছেলের বিয়ে হবে না, আমি বলে রাখলাম। ওফ মা, এই একটা টপিক ছাড়া আর তুমি কোনো টপিকে কথা বলতে পারো না? না বাবা, মা না পারলে আমার মুখে তালা দিয়ে গা ভর্তি গয়না পরে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। আমার কিন্তু আর ভালো লাগছে না বাবা। ওয়েট, আমি বৌদি ভাইকে সবটা জানাবো, তাহলেই হবে। তোকে কি বললাম আমি? আমার কথা শুনবি কি শুনবি না? তোমার সাথে কথা বলা মানে না বিড়ম্বনা। তুমি যেটা যখন চাইবে ঠিক সেটাই করবে। আচ্ছা, তুমি কেন এরকম করছো জয়তী? বেশ, কি তুমি এখানে সংসারে দাঁড়িয়ে আছো কেন? বললাম না কাজগুলো সেরে রাখতে। যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আর শোন রিনি, মুখে মুখে তুমি কিন্তু আমার কথা জবাব দিলে না জয়তী। তুমি সকাল থেকে আমাকে এক কাপ চায়ের জন্য জিজ্ঞেস করলে না, তারপর মেয়েকে এরকম করে বকাবকি করছো। তুমি কি একটু ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে কোথাও থাকতে পারো না? পারি না, থাকতে পারি না। শোনো রিনির বাবা, নিজেকে শোধরাও। সব সময় আমার কথার খুঁত না ধরে না আমার কথা মতো চলার চেষ্টা করো। তোমাকে অনেকবার বলেছি ভালো ভালো নতুন নতুন পোশাক আশাক পরবে। কি পরে আছো তুমি? একটা নেতার মতো জামা। বড়লোক হতে গেলে পারে না শুধু পকেটে পয়সা থাকলেই হয় না। বড়লোকি হাব ভাব আদব কায়দায় সব রপ্ত করতে হয়। আজ মাঝে কি মনে হয়েছে না তো আমারই কপালের দোষ, আমারই কপালটা খারাপ যে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। মারে, যা ঘরে যা, মা যা বলছে তাই শোন এখন। না না, আজকের দিনটা খালি, হ্যাঁ আজকে মা যেরকম বলছে শাড়ি টাড়ি পরে আয়। আমি তোকে কথা দিচ্ছি মা, এরপর থেকে কখনো তোর ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ তোকে করতে দেবো না। চ চ চ চ চ চ চ শাড়ি পরে আসবি। আমাকে যে করেই হোক রিনির বিয়েটা এই ছেলেটার সাথে দিতেই হবে। ভীষণ বড় লোক, আর যেভাবেই হোক ওদের ছেলের সাথে আমার রিনির সম্বন্ধটা পাকা করতেই হবে আমাকে। উফ, এখনো আসছে না কেন মা? তার মানে আজ রিনির বিয়ের সম্বন্ধ দেখতে আসছে। বুঝেছি, তাই এত তোড়জোড়। তাই সম্বন্ধ দেখার কথাটা ওর মা জানে না? না, নিশ্চয়ই জানে না। বড়মা তো জ্যাঠানের সঙ্গে বাইরে বেরিয়েছে, একবার ফিরুক ওরা। ঠিক সময় সুযোগ বুঝে ওদের কানে কথাটা লাগাতে হবে যে তোমাদের অ্যাবসেন্সে তোমাদের না জানিয়ে ছোট কাকি বাড়িতে যা খুশি তাই করছে। আস্তে আস্তে আমায় বড়মা জ্যাঠানের মন জয় করতেই হবে। রাধিকা, এসো বসো। থ্যাংক ইউ। গুড মর্নিং মিস্টার দত্ত। গুড মর্নিং। কেমন আছেন? ভালো। তাহলে আমরা কনফারেন্সটা শুরু করতে পারি?
Sure. থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনারা প্লিজ আসুন। আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা এক এক করে করতে পারেন। আপনারা যে এত বড় প্রজেক্ট লঞ্চ করছেন সে বিষয়ে আমাদের কি বলতে চান? শুনছি এটা ইন্টারন্যাশনালি লঞ্চ হবে। আপনি ঠিকই শুনেছেন, এই প্রজেক্টে সেন ক্রিয়েশনের সঙ্গে আমাদের কোম্পানি কোলাবোরেট করেছে। সো এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল প্রজেক্ট। অ্যাকচুয়ালি আমার বাবার ইচ্ছে আমাদের কোম্পানির ব্র্যান্ড নেমকে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার দেওয়া।